যদি কোনো মহিলা মারা যায় কিন্তু তার পেটে যদি বাচ্চা থাকে তখন করণীয় কি? কোন এক মহিলা মারা গেছে, তাকে গোসল দেওয়ার জন্য যদি কোনো মহিলা না পেলে তখন কোনো পুরুষ কি গোসল দিতে পারবে? এই এলাকাটা কোথায় যেখানে কোনো মহিলা নেই, ওটা বললে আমি উত্তর দিব। এক ভাই প্রশ্ন করেছে, আমি একজন মুসলিম ঘরের ছেলে, কিন্তু এক হিন্দু ঘরের মেয়ে বলছে যদি আমি তাকে বিবাহ করি তাহলে সে মুসলিম হবে। এখন মেয়েটাকে বিয়ে করা যাবে? অবশ্যই, এটা আপনার ডবল সওয়াব হবে। 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রূপা সমপরিমাণ সম্পদ থাকলে জাকাত ফরজ। আমার প্রশ্ন, 7.5 ভরি বর্তমান বাজার মূল্য 6,75,000 টাকা, আর 52 তোলা রূপার মূল্য 78,000 টাকা, এক্ষেত্রে জাকাতের বিধানকে? ভাই বিষয়টা তো সহজ। তাবিজ এবং তামিমা কি? মানুষের শরীরে রুহু কয়টি? এরপরে এক ভাই প্রশ্ন করেছেন, জানাজার নামাজের পর সম্মিলিত মুনাজাতের ফজিলত সম্পর্কে জানতে চাই। আজানের পূর্বে দরুদ ও সালাম এবং পরে দরুদ ও সালাম হাত তুলে মুনাজাতের ফজিলত জানতে চাই। কোরআন হাদিসের আলোকে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করার দলিল চাই। কোরআন হাদিসের আলোকে ইসালে সোয়াবের ফজিলত জানতে চাই। 7ম দিনে আকিকা দিতে না পারলে পরে দিলে শুদ্ধ হবে কি 40 দিনের দিনও দেওয়া যাবে? মসজিদের ইমামদের নিম্নমানের হাদিয়া, জরুরি প্রয়োজন ছুটি না দেওয়া সহ মসজিদ কমিটি ইমামের সাথে রূঢ় ব্যবহার করে, যা প্রত্যেক মসজিদে সাম্প্রতিক ব্যাপক লক্ষণীয়। অবহেলিত ইমামদের পক্ষে আপনার কিছু বলার আছে কি? প্রশ্ন করা হয়েছে, কোরআন হাদিসের আলোকে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করার দলিল চাই। মিলাদ কিয়ামের উপর এবং ঈদ মিলাদুন নবীর উপর আমার লিখিত ফতুয়াও আছে, ডকুমেন্টারিও আছে, আপনারা দেখবেন। একেবারে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন, মনে রাখবেন, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল করার পক্ষে কোরআন শরীফের আয়াতও আছে, হাদিস শরীফও আছে, অসংখ্য তাফসীরের মত আছে, আউলিয়া কেরামের আমল আছে। কথা বুঝতে পারছেন? এখন আমি 1000 দলিল বলবো, আপনারা তো শুনে আসতেছেন দলিল। যে না মানবে না, যে গোমরা, ওরে তো মানাইতে পারবেন না। তবে কখনো যদি বাড়াবাড়ি করে তাহলে অধমকে একটু খবর দিবেন। বুঝেন নাই? কোরআন হাদিসের আলোকে ইসালে সোয়াবের ফজিলত জানতে চাই। ইসালে সোয়াবের ফজিলত কত বেশি তা আপনাকে আমি ভাষায় প্রকাশ করব কি করে। ইসালে সোয়াব হচ্ছে সওয়াব পৌঁছানো। বিশেষ করে ইসালে সোয়াব মাহফিলগুলোতে তাবারুকের ব্যবস্থা থাকে। আপনারা ইমানদারগণ হালাল পয়সা জোগাড় করে, গরু, চাউল এগুলো জোগাড় করে মানুষকে আপ্যায়ন করেন। এই যে আপ্যায়ন করেন, এটা হচ্ছে ইতআমুত তাআম। ইতআমুত তাআম, ইতআমুত তাআম বা মানুষকে খাওয়ানোর চেয়ে বড় কোনো নেক আমল আছে? বুখারী শরীফে এসেছে, এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করেছেন, আইয়ুল ইসলামে খায়র। আরেকজন প্রশ্ন করেছেন, আইয়ুল ইসলামে আফজাল। একজন প্রশ্ন করেছেন, আইয়ুল ইসলামী খায়র, ইসলামের সর্বোত্তম আমল কোনটি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুতঈমুত তাআমা ওয়া তাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তুমি আল্লাহর বান্দাদেরকে খাওয়াবে, আর যাকে চিনো আর চিনো না সবাইকে সালাম দিবে। তাহলে আল্লাহর বান্দাদেরকে খাওয়ানো ইসলামের মধ্যে সর্বোত্তম নফল আমল, ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফা ইউরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। আল্লাহর জান্নাতে কতগুলো কামরা আছে, যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। তো এক বেদুইন জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই জান্নাতটা কার জন্য? আল্লাহ জান্নাতের কামরাগুলো কার জন্য? আল্লাহর হাবিব বলেছেন, লিমান আতাবাল কালাম ওয়া আতআমাত তাআম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা ফিল লাইল ওয়ান নাসু নিয়াম। যে ব্যক্তি বেশি বেশি যে ব্যক্তি তার মুখের কথাকে পবিত্র করলো, আর যে ব্যক্তি আল্লাহর বান্দাদেরকে বেশি বেশি খাওয়ালো, বেশি বেশি নফল রোজা করলো, আর রাতে তাহাজ্জুদ পড়লো, আল্লাহ তাকে বেহেশতের স্পেশাল কামরাগুলো দান করবে। তাহলে এই যে ইসালে সব মাহফিলের তাবাররুকাত বন্টন করা, এটা খুব বড় নেক আমল, সোয়াবের কাজ। এটার বিরোধিতা তারাই করে যারা কৃপণ, নিজেও খায় না, মানুষকেও খাওয়ায় না, সুযোগ পাইলে অন্যেরটা খায়। হ্যাঁ। এরপরে এক ভাই প্রশ্ন করেছেন, জানাজার নামাজের পর সম্মিলিত মুনাজাতের ফজিলত সম্পর্কে জানতে চাই। যেখানে জানাজার নামাজের পর মুনাজাত হয় করবেন, যেখানে হয় না করবেন না। তবে কেউ যদি বলে যে না, জানাজার নামাজের পর মুনাজাত করাই যাবে না, এটা বাড়াবাড়ি। কারণ হাদিস শরীফ থেকে দেখা যায় যে জানাজার নামাজের পর আপনি দোয়া করতে পারেন, তবে কাতারটা ছুটায়া, কাইফিয়াত চেঞ্জ করে একটু দরুদ শরীফ পড়ে, একটু সূরা ফাতিহা ইখলাস পড়ে একটু দোয়া করা যায়। সবাই কবরে যাবে না, কবরস্থানে, এতে কোনো সমস্যা নাই। আজানের পূর্বে দরুদ ও সালাম এবং পরে দরুদ ও সালাম
হাত তুলে মোনাজাতের ফজিলত জানতে চাই। দেখেন, দরুদ সালাম খুব সওয়াবের কাজ, কিন্তু আপনি যদি আজানের ঠিক আগেই দরুদ সালাম পড়ে আজান শুরু করেন, তাহলে বোঝা গেল এটা আজানের অংশ। যেটা আজানের অংশ নয় সেটাকে অংশ সাব্যস্ত করা বিদআত। তাহলে আপনি দরুদ সালাম পড়লে আজান দেওয়ার 5 মিনিট আগে পড়েন, কথা বলেন, বুঝেন না? আজান হয়তো 10 মিনিট বাকি, আপনি একটু দাঁড়ায় হাম পড়েন, নাত পড়েন, দরুদ সালাম পড়েন, পরে আবার আজান দেন, সমস্যা নেই। কিন্তু ঠিক দরুদ সালাম পরে আজান শুরু করলেন, তাতে বোঝা গেল দরুদ সালাম পরে আজান দেওয়াটা আজানের অংশ। এটাকে অংশ মনে করা যাবে না আজানের। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি হাদিস শরীফের শিক্ষা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা যখন আজান হয়ে যাবে তখন আমার উপর দরুদ পাঠাও। তাই রাসূলুল্লাহর শিক্ষা হচ্ছে আজানের পরে দরুদ। সেটাকে আপনি আগে আনবেন কেন? আল্লাহ রাসূল যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবেই করলে সওয়াব, ঠিক কিনা? এখন আজানের পর মুনাজাত, হ্যাঁ, আজানের পর আপনি হাত তুলে দোয়া করবেন, এটা মুস্তাহাব, এটা হাদিস দিয়ে প্রমাণিত। যেমন মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, কুলু মিসলামা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন আজানে যা বলে তোমরা হুবহু তা বলো। সুম্মা সালুল্লাহ লিয়াল ওয়াসিলা, এরপর আল্লাহর কাছে আমি রাসূলের জন্য ওসিলা চাও। এজন্য আমরা দোয়া করি আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা। তা আজানের পর আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে বলছেন কিনা? ওসিলা চাইতে বলছেন কিনা? কথা বলে না। এখন চাইবেন কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অন্য হাদিসে এসেছে, ইযা সাআলতুমুল্লাহা ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, যখন আল্লাহর কাছে কিছু চাইবা তো 2 হাতের তালু পেতে চাইবা। তো মুসলিম শরীফের হাদিস থেকে দেখতে পাই আজানের পর সুয়াল আছে, কি আছে? আর আবু দাউদ শরীফের হাদিসে দেখতে পাই সুয়ালে হাত তুলতে হবে। তো দোনোটা হাদিসে আমল করলে আজানের পর দোয়াও আছে, দোয়াতে হাত তোলাও আছে। কথা বুঝতে পেরেছেন? আর মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ ফাতোয়া এমদাদিয়া পুরনো ছাপ 97 পৃষ্ঠায় ওনাকে প্রশ্ন করা হয়েছে, উনি উত্তর দিয়েছে হ্যাঁ, আজানের পর হাত তুলে দোয়া করাটাও সুন্নতের সাথে মুয়াফিকাত রাখে। 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রূপা সমপরিমাণ সম্পদ থাকলে জাকাত ফরজ। আমার প্রশ্ন, 7.5 ভরি বর্তমান বাজার মূল্য 6,75,000 টাকা, আর 52 তোলা রূপার মূল্য 78,000 টাকা, ক্ষেত্রে জাকাতের বিধানকে? ভাই বিষয়টা তো সহজ। 1,500 বছর আগে স্বর্ণ আর রূপার দাম খুব পার্থক্য ছিল না। সময়ের পরিবর্তনে সোনার দাম খুব বেড়ে গেছে, রূপার দাম কমে গেছে। এখন আল্লাহ দুইটাই সুযোগ রাখছেন, যে মধ্যবিত্ত সেও যেন জাকাত দিতে পারে এই জন্য আল্লাহ রূপা রাখছেন, আর ধনী যেন জাকাত দিতে পারেন স্বর্ণ রাখছেন। কথা বুঝেন নাই? এখন মনে করেন আপনার 7.5 ভরি স্বর্ণ নাই, স্বর্ণ আছে মনে করেন 5.5 ভরি, বাকিটা রূপা আছে। রূপা যোগ করলে যদি 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ টাকা হয়ে যায়, তাহলে আপনাকে স্বর্ণের হিসেবে জাকাত দিতে হবে। অপরদিকে আপনার রূপা আছে কিন্তু 52.5 তোলা পুরো হয় নাই, কিছু স্বর্ণ আছে, যোগ করলে 52.5 তোলা রূপার সমান হয়। আল আকসারু ফি হুকমিল কুল, এই হিসেবে রূপার দর ধরে আপনি জাকাত দিয়ে দিবেন। সহজ না? আমরা সহজটারে কি করছি? সম্পদ বলতে শুধু কি সমপরিমাণ অর্থ, নাকি বাড়ি গাড়ি জায়গা জমি গরু বাছুর সবকিছু? হ্যাঁ, সবকিছু, কিন্তু নিয়ম আছে। আপনি যে ফসলের যে জাকাত দিবেন ওটার নিয়ম আছে। আপনি যদি নিজেই চাষাবাদ করেন, সার দেন, পানি সিঞ্চন করেন, আপনার খরচই তো অনেক হয়ে গেল, ওই ক্ষেত্রে হিসাব ভিন্ন। দেখা গেল আল্লাহর বৃষ্টির পানি দিয়া সার টার না দিয়া হয়ে গেল, তখন নির্ধারিত অংশ 1/10 আপনাকে জাকাত দিতে হবে। দ্বিতীয় হচ্ছে বাড়ি, থাকার বাড়িতে কোনো জাকাত নাই, কিন্তু ভাড়ার বাড়িতে, যেটা ব্যবসার জন্য কমার্শিয়াল বাড়ি, ওইটার উপর আপনার আয়ের উপর জাকাত হবে। আর গরু ছাগল 2-4টা গরু থাকলে হবে না, ওইটার আবার পরিমাণ আছে, বুঝতে পারছেন? আপনার 30টা গরুতে কত, 40টা গরুতে কত, 10টা উটে কত, তারপরে 40টা বকরিতে কত, ওইটার হিসাব আবার ভিন্ন। সেখানেও আবার শর্ত আছে, আপনি তো গরুর পিছনে খরচ করেন টাকা, ঠিক কিনা? তো দেখা যায় আপনার এখানে জাকাত দিতে গেলে আপনি ঠকে যাবেন। ওই ক্ষেত্রে আপনার কোন পশুর ক্ষেত্রে, যেটা চারণ ভূমিতে আল্লাহর হুকুমে চলাফেরা করে ঘাস খায়, ওইটার ক্ষেত্রে যেই ধরনের জাকাত দেবার নিয়ম, ওইটা আপনার গৃহপালিত পশুর ক্ষেত্রে ওই রকম নিয়ম না। কিন্তু কেউ যদি গৃহপালিত পশু দিয়া বাণিজ্যিক ব্যবসা করেন, তার আবার ওই আয়ের উপর জাকাত হবে। কথা বুঝতে পারছেন? জি। 7ম দিনে আকিকা দিতে না পারলে পরে দিলে শুদ্ধ হবে কি? 40 দিনের দিনও দেওয়া যাবে। আর যে 40 দিনের দিনও দেওয়া না যায়, তাহলে বয়স 70 হইলেও দিতে পারবেন, সমস্যা নেই।
মসজিদের ইমামদের নিম্নমানের হাদিয়া, জরুরি প্রয়োজন ছুটি না দেওয়া সহ মসজিদ কমিটি ইমামের সাথে রূঢ় ব্যবহার করে, যা প্রত্যেক মসজিদে সাম্প্রতিক ব্যাপক লক্ষণীয়। অবহেলিত ইমামদের পক্ষে আপনার কিছু বলার আছে কি? শুধু ইমাম না, মজলুম আলেম ইমামদের পক্ষে তো আমিই বলতেছি ভাই, আর বলে তো না কেউ। ইমামদের কমসে কম বেতন হওয়া উচিত 15,000 টাকা মাস, আর তাকে মাসে কমসে কম 3 দিন ছুটি দিতেই হবে। 4, কোন সাধারণ জনগণ ইমামকে আদেশ নিষেধ করতে পারবে না। ফতোয়ার কিতাবে এসেছে, লা ইয়াজুজু লি আওয়ামিন নাসি আইয়ামুরা আলিমান আও কাজিয়ান আও মুফতি। কোন সাধারণ মানুষের পক্ষে জায়েজ না কোন আলেমকে, কোন মুফতিকে, কোন শরিয়া আদালতের বিচারপতিকে আদেশ করা। জায়েজ নাই। এক ভাই প্রশ্ন করেছে, আমি একজন মুসলিম ঘরের ছেলে, কিন্তু এক হিন্দু ঘরের মেয়ে বলছে যদি আমি তাকে বিবাহ করি তাহলে সে মুসলিম হবে। এখন মেয়েটাকে বিয়ে করা যাবে? অবশ্যই, এটা আপনার ডবল সওয়াব হবে। সে যদি মুসলিম হয় আর আপনি বিয়ে করেন, এর চেয়ে ভালো কাজ নাই আর। তাবিজ এবং তামিমা কি? কোরআন হাদিস থেকে যেটা বরকতের জন্য লিখে দেওয়া হয় এটা রুকিয়া শারঈয়া, এটা তাবিজ। আর নরি, করি, জরি, বুটা, পাথর এগুলো হচ্ছে তামিমা, এগুলো শিরক। হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। যে তমিমা লটকাইলো সে শিরক করলো। যে শরীরে বা কোনো গাড়িতে, বাড়িতে তামিমা ঝুলিয়ে রাখলো সে কি করলো? শিরক করলো। কোন এক মহিলা মারা গেছে, তাকে গোসল দেওয়ার জন্য যদি কোনো মহিলা না পেলে তখন কোনো পুরুষ কি গোসল দিতে পারবে? এই এলাকাটা কোথায় যেখানে কোনো মহিলা নেই, ওটা বললে আমি উত্তর দিব। যদি কোনো মহিলা মারা যায় কিন্তু তার পেটে যদি বাচ্চা থাকে তখন করণীয় কি? যদি ডাক্তার এনে অপারেশন করে জীবিত বাচ্চা বের করা যায় তাহলে সমস্যা নেই। আর যদি দেখা যায় বাচ্চাও মরে গেছে, তো মায়ের সাথেই তাকে দাফন করে দিতে হবে। মৃত ব্যক্তিকে গোসল দিলে কি নিজে গোসল করতে হবে? জি, এটা আদাব, গোসল করে নেবেন। মানুষের শরীরে রুহু কয়টি? একটাই রুহু। কয়টা?